আদালত চুরি করতে চাই না, করতে চাই না, আমরা কাজ চাই। একটা হাইকোর্টে হঠাৎ করে একটা রুল জারি করে আমাদের ইট ভাটা বন্ধ করে দেওয়ার জন্য বলছে যে আমরা নাকি পরিবেশ দূষণ করছি। আপনারা সকলেই জানেন আমাদের দেশে একসময় টিনের চিমনি ছিল, তার পরবর্তীতে ফিক্সড চিমনি ছিল। সে সময় আমরা পরিবেশ দূষণ তো 35%। এখন বর্তমান আমরা সরকার আমাদেরকে কিন্তু জিগজাগ ভাটা করার জন্য বলেছে। আমরা কিন্তু কোটি কোটি টাকা খরচ করে আমরা জিগজাগ ভাটা তৈরি করেছি। সেখানে কিন্তু আমাদের অনেক টাকা ব্যয় হয়েছে সরকারের নিয়মকানুন মেনে। এখন জিগজাগ ভাটা যদি এখান থেকে বিভিন্ন ধরনের বর্তমান যে আধুনিক যে প্রযুক্তি আছে, এই প্রযুক্তির মাধ্যমে দেখা গেছে আমাদের ভাটার মাধ্যমে 5 থেকে 10% আমাদের বায়ু দূষণ হচ্ছে। যেখানে আপনার যানবাহন থেকে 35% থেকে 40% বায়ু দূষণ হয় এবং বর্জ্য পদার্থ থেকে 45% বায়ু দূষণ হয়। সেখান থেকে 35 থেকে 40 বছর ধরে সরকারের নিয়মকানুন মেপে ডিসির লাইসেন্স, পরিবেশের লাইসেন্স, বিএসটিআর লাইসেন্স, ফায়ার লাইসেন্স সহ যে ধরনের কাগজগুলো লাগে সবগুলো কিন্তু মেনেই কিন্তু আমরা এই ইটভাটাগুলো চালু করে আসছিলাম। কিন্তু বিগত হাসিনা সরকার এই 13 সালে একটি কালো আইন তারা পাশ করে এই আমাদের ভাটাকে বন্ধ করে দেওয়ার জন্য তারা একটা আইন পাশ করেছিল। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এই আইনটাকে উঠানোর জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, যাতে আমাদের এই ভাটাগুলো আমরা 30-35 বছর চালাই এসেছি, সামনে যাতে আরও চালাতে পারি। সাথে সাথে আপনাদেরকে বলতে পারি এই বছর আমরা প্রতিটা ভাটা 4 লক্ষ টাকা করে আমরা কিন্তু এই ভ্যাটের টাকা জমা দিয়েছি, আমাদের কিন্তু ইনকাম ট্যাক্সের টাকা জমা দিয়েছি, অন্যান্য আনুষঙ্গিক টাকা পয়সা আমাদের সরকারিভাবে যেগুলো দেওয়া হয় আমরা কোষাগারে সেগুলো জমা দিয়েছি। এখন আমাদের ভাটাগুলো যদি না চালু করা হয়, আমরা বিভিন্ন মালিকরা আমরা ব্যক্তিগতভাবে আমি ব্যাংকের থেকে লোন নিয়েছি, যদি এখন ভাটা বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা কিন্তু ব্যাংক খেলাপি হয়ে যাব। এবং সাথে সাথে আমাদের সাথে যে শ্রমিকগুলো আছে সেই শ্রমিকগুলো মনে করেন 2 কোটি শ্রমিক, এই 2 কোটি শ্রমিকের কিন্তু কর্মসংস্থান কিন্তু আজকের থেকে হারিয়ে ফেলবে। কালকের থেকে কিন্তু আমাদের দেশে তারা কিন্তু বিশৃঙ্খলা তৈরি করবে এবং এমনকি বলছে আমার ছেলেপুলেরা কালকের থেকে চুরিও করতে পারে, আপনার বাড়িও চুরি করতে পারে যদি আজকে ভাটা না চালু করেন। এই জন্য আমরা সরকারের কাছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে উপদেষ্টা এবং সাথে সাথে আমাদের জলবায়ু এবং পরিবেশ যে উপদেষ্টা আছেন রেজওয়ানা, ওনাকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি যেন আমাদের ভাটাগুলো চালু করা হয় এবং সাথে সাথে ন্যূনতম আমাদের যেন 3 মাস যেটা আমরা প্রোডাকশন করে আসি, কাঁচা ইট আমাদের কাটা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাঁচা ইট আমাদের ভাটায় কেটে রাখা আছে, এইগুলো যেন আমরা পুড়িয়ে এইবার সিজনের মতো বেরোতে পারি। সামনে আমরা আইনের সাথে লড়াই করে আমরা ইট ভাটা সামনে বছর চালাবো এই চেষ্টা করব। 160 থেকে 75 আনুমানিক। আর এখানে কত লোক কর্মসংস্থান থাকে? এখানে প্রায় 5 লক্ষ থেকে ঊর্ধ্বে লোক টোটাল খুলনা জেলায়। এর সঙ্গে আছে প্রায় 30 লক্ষ মানুষের রুজি এখানে নির্ভর করতেছে। তারা বাইরে ঘোরাফেরা করছেন, আমাদের মাঠে এসে হাজির হন। এই সমস্ত শ্রমিকের যদি শ্রমিক যদি আজকে কর্মসংস্থানের